ঝলমলে আলো আর সৌন্দর্যের শহর প্যারিস। এই শহরের নিচেই আছে এমন এক অন্ধকার জগৎ যেখানে নিঃশব্দে ঘুমিয়ে আছে ৬ মিলিয়নেরও বেশি মৃত মানুষ। স্বাগতম আপনাদের রহস্য ঘেরা আরও একটি নতুন পর্বে। আজ আমরা নামব প্যারিসের ভূগর্ভে, যেখানে সময় থেমে আছে চিরদিনের জন্য। পৃথিবীর অন্যতম রহস্যময় ভূগর্ভস্থ কবরস্থান কাটাকুম্ব কবরস্থান। 18 শতাব্দীর শেষের দিকে প্যারিস তখন জনবহুল শহর। শহরের প্রতিটি কবরস্থান প্রায় ভরে গেছে। সবচেয়ে বড় কবরস্থান লেস ইনোসেন্ট সেমেটেরিতে হাজার হাজার মৃতদেহ একের ওপর এক ফেলা হচ্ছিল। গরমে বাতাসে ছড়িয়ে পড়ত তীব্র গন্ধ, মাটির নিচ থেকে বেরিয়ে আসত পচা তরল পদার্থ। এই ভয়ঙ্কর অবস্থা শহরের মানুষদের অসুস্থ করে তুলছিল, এমনকি আশেপাশের পানিও দূষিত হয়ে গিয়েছিল। তখন 1774 সালে ফরাসি রাজা লুই 16 শাসনামলে সিদ্ধান্ত নেওয়া হয় শহরের মৃতদেহগুলো অন্য কোথাও সরিয়ে নিতে হবে। প্যারিসের নিচে ছিল বহু পুরনো লাইমস্টোন কোয়ারি বা পাথর খনির গুহা, যেগুলো শত শত বছর আগে থেকেই পরিত্যক্ত হয়ে পড়েছিল। এই গুহাগুলোই পরবর্তীতে নতুন কবরস্থানে রূপ নেয়। 1786 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কাটাকুম্বে মৃতদেহ স্থানান্তরের কাজ। প্রথমে সেন্ট ইনোসেন্স সেমেটেরি কবরস্থান থেকে হাজার হাজার হাড় সরিয়ে রাতের আঁধারে গাড়িতে করে আনা হতো ভূগর্ভের গুহায়। সেই সময় প্যারিসের পুলিশ চিফ লুই অ্যান্টোয়াইন দে কার্টিয়ার দে থিওভেল ছিলেন এই বিশাল প্রকল্পের তত্ত্বাবধায়ক। রাতে গির্জার যাজকরা পবিত্র গান গাইতেন আর শ্রমিকরা নিঃশব্দে মৃতদের হাড় নামিয়ে রাখতেন। বছরের পর বছর ধরে একের পর এক কবরস্থান খালি করা হয়। লেস ইনোসেন্স, সেন্ট নিকোলাস দে শ্যাম্পস, সেন্ট হিউস্ট্যাটাস, সেন্ট লরেন্ট এবং আরও অনেক। 1810 সালে প্রকৌশলী লুইস এতিয়েন হেরিকার্ড দে থিওরি এই স্থানটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। হাড় দিয়ে দেওয়ালে নকশা তৈরি করা হয়, মাথার খুলি দিয়ে বানানো হয় প্যাটার্ন, এমনকি হাড়ের দেওয়াল নামেও অংশ গড়ে ওঠে। আজকের কাটাকুম্ব কবরস্থান প্যারিস শহরের নিচে প্রায় 20 মাইল বা প্রায় 320 কিলোমিটার দীর্ঘ এক বিশাল নেটওয়ার্ক। তবে সাধারণ পর্যটকদের জন্য খোলা অংশ মাত্র 1.7 কিলোমিটার। গড় গভীরতা প্রায় 20 মিটার বা 65 ফুট নিচে, যা প্রায় 6 তলা ভবনের সমান নিচে। এই অন্ধকার টানেলগুলোতে 6 মিলিয়নেরও বেশি মৃত মানুষের হাড় সযত্নে সাজানো আছে। দেওয়ালগুলো যেন মৃত্যুর এক নীরব গ্যালারি। হাড়ের সারি, খুলি দিয়ে বানানো নকশা এবং ছাড়াই ঢাকা টানেলগুলো এক ভিন্ন জগতের অনুভূতি দেয়। বলা হয় কাটাকুম্বে প্রবেশ করলে অনেকেই আর ফিরে আসেননি। 1990-এর দশকে কিছু অভিযাত্রী ভূগর্ভে হারিয়ে গিয়েছিল, পরে শুধু তাদের ক্যামেরা উদ্ধার হয়। অনেক পর্যটক দাবি করেন নিচে নামলে অদ্ভুত ফিসফিস শব্দ বা হঠাৎ ঠান্ডা বাতাসের প্রবাহ টের পাওয়া যায়। প্যারিসের কিছু অংশের নিচে এখনও অচিহ্নিত টানেল আছে, যেখানে কেউ প্রবেশ করতে সাহস পায় না। এমনকি কিছু সাহসী অভিযাত্রী গোপনে বন্ধ টানেলগুলোতেও প্রবেশ করেছে। তারা নিজেদের বলে ক্যাটাফাইলস। তাদের অনেকেই এই অন্ধকারের রাজ্যে ভিডিও এবং ছবি ধারণ করেছে, যেখানে অজানা করিডোরে ঘুরে বেড়ানো ছায়ামূর্তি দেখা গেছে বলে দাবি করে। 1897 সালে এই কবরস্থান প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজ এটি প্যারিসের অন্যতম পর্যটন আকর্ষণ, কিন্তু এখানেও প্রবেশ করতে হলে সতর্কতা মানতেই হয়। প্রবেশপথে লেখা এক ভয়ঙ্কর সতর্কবার্তা, আরেট সিতিসি লম্পির দেলা মর, অর্থাৎ থেমে যাও, এখানেই মৃত্যুদের সাম্রাজ্য। প্যারিসের ওপরে যখন আলো ঝলমল করে, নিচে তখন নিঃশব্দে ঘুমিয়ে আছে কোটি কোটি আত্মা। এমন এক নিঃশব্দ জগৎ যেখানে মৃত্যুও যেন সৌন্দর্যের অংশ হয়ে গেছে। কাটাকুম্ব কবরস্থান আমাদের মনে করিয়ে দেয়, জীবন যতই আলোকিত হোক, মৃত্যুর অন্ধকার সবসময় আমাদের নিচে অপেক্ষা করে থাকে। প্রিয় দর্শক, যদি এমন রহস্যময় বাস্তব কাহিনী আপনার ভালো লাগে, তাহলে রহস্য ঘেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে পরের গল্পটা মিস না করেন। ধন্যবাদ। আবার দেখা হবে রহস্যের পরের অধ্যায়ে।